হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো একটা জিনিস নোটিস করবেন যে উইন্ডোজ 11-এ কিন্তু অনেক স্টাইলিশ এবং নিউ বিভিন্ন ধরনের ওয়েলপেপার আছে, এবং হয়তো আপনি চাচ্ছেন যে সেই ওয়েলপেপারগুলোকে বিভিন্ন কাজে হতে পারে, ইউটিউবের থাম্বনেলের ক্ষেত্রে বা আরও এক্সেট্রা নানান কাজে আপনার এই ওয়েলপেপারগুলো খুঁজতেছেন। সো আজকে আমি আপনাদের সাথে দেখাবো যে কীভাবে আপনি উইন্ডোজ 11-এ যে এই ওয়েলপেপারগুলো আছে সেগুলো কীভাবে খুঁজে বের করবেন, এবং লেটার আপনি চাইলে সেগুলোকে যে কোনো স্থানে কপি পেস্ট করতে পারেন এবং আপনি আপনার প্রয়োজনে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি উইন্ডোজ 11-এর যে ডিফল্ট ওয়ালপেপারগুলো আছে সেইগুলোকে খুঁজে বের করবেন, এবং আপনি যদি চান যে সেগুলোকে লেটার অন যে কোনো স্থানে কপি পেস্ট করার জন্য অথবা এক্সেট্রা কাজে প্রয়োজনে হয়তো বা আপনার ব্যবহার করতে পারেন। সো সেই ক্ষেত্রে আমরা যদি চাই যে উইন্ডোজ 11-এ যদি আমরা রাইট ক্লিক করে পার্সোনালাইজে যে আমরা দেখতে পারবো যে এখানে কিছু ডিফল্ট থিম আছে, এবং যখনই আমরা যে থিমটি চুজ করি না কেন সাথে সাথে আমাদের উইন্ডোজ 11-এ সেই থিমটি অ্যাপিয়ার করে, এবং আমরা দেখতে পারবো যে সাথে সাথে আমাদের উইন্ডোজ 11-এ একটি নতুন স্টাইলিশ নিউ একটি ওয়েলপেপার অ্যাপিয়ার করে। এবং হয়তোবা আপনার মধ্যে অনেকে চাচ্ছেন যে ওয়েলপেপারগুলো খুঁজে বের করার জন্য বা কোথায় এই ওয়েলপেপারটি লোকেটেড আছে এবং কীভাবে আপনি সেটি খুঁজে বের করবেন। সেই কাজটি করার জন্য খুবই সিম্পল, আপনাকে ক্লিক করতে হবে দিস পিসি, এবং দিস পিসিতে ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে ওএস, যেখানে কিনা আপনার উইন্ডোজ 11টি ইনস্টল করা আছে তাতে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে উইন্ডোজে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে আপনাকে খুঁজে বের করতে হবে ওয়েব ফোল্ডারটি। সো এটা হচ্ছে ওয়েব ফোল্ডার। সো আমরা এটাতে ডাবল ক্লিক করব, এবং ডাবল ক্লিক করার পর আমরা পেয়ে যাব ওয়েলপেপার একটি ফোল্ডার। জাস্ট আমরা যেতে ক্লিক করব এবং দেখতে পারবো যে এখানে যে ফোল্ডারগুলো সম্পূর্ণ উইন্ডোজ 11-এর ওয়েলপেপারগুলো। আমরা যদি এটাকে জাস্ট সবগুলোকে সিলেক্ট করে কপি করে আমরা যদি অন্য কোনো স্থানে নিয়ে যাই, যে ফর এক্সাম্পল আমি যদি আমার ডেস্কটপে নিয়ে আসি একটা নতুন একটি ফোল্ডার নিয়ে, এবং এই ফোল্ডারটির মধ্যে আমি রেখে দিই সবগুলো ফোল্ডার, পেস্ট করে দিই। আমি কিন্তু মেইন উইন্ডোজ 11-এর ভিতরে যে সেকশনে সেখানে আমি কিছু করছি না, সেটাকে আমি ক্লোজ করে দিব, এবং একটু আগে যে নিউ ফোল্ডারটি ক্রিয়েট করেছি এবং সেখানে কিন্তু আমি এই সবগুলোকে পেস্ট করেছি। তো এখন যদি আমি একটার পর একটা ফোল্ডার খুঁড়ি আমি দেখতে পারবো যে আমার উইন্ডোজ 11-এ আমরা যে ওয়ালপেপারগুলো দেখতে পাই বিভিন্ন থিম অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে সেই ওয়ালপেপারগুলো আমাদের এখানে দেখাচ্ছে, যেটা কিনা কোয়াইট ইন্টারেস্টিং। সো এভাবে খুব সহজে আপনি যদি চান যে আপনার উইন্ডোজ 11-এর যে ওয়ালপেপারগুলো আছে সেগুলোকে খুঁজে বের করার জন্য এবং সেগুলোকে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য, তাহলে সিম্পল ট্রিকটি ফলো করে আপনি আপনার উইন্ডোজ 11-এর ওয়ালপেপারগুলো খুঁজে বের করতে পারেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।